জীবনটা না অনেকটাই ছোট এবং সংক্ষিপ্ত আকারের। তাই এই সংক্ষিপ্ত আকারের জীবনটাতে এমন মানুষের সাথে চলাফেরা করুন, যারা আপনার সুখ দুঃখে এগিয়ে আসবে, আপনার ভালোবাসার কারণ হবে, ভালো লাগার কারণ হবে এবং আপনার সব কিছুতে মনোবল এবং শক্তি যোগাবে। তাদের সাথে আসলে চলাফেরা করা উচিত। তাহলেই দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর এবং সুখকর হয়ে উঠবে বলে আমি মনে করি। আর প্রতিটা পদক্ষেপে চলার পথে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন, তাহলেই কিন্তু আপনি জীবনটাতে খুব সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন। আমি যেটা অ্যাটলিস্ট মনে করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছে। আর যদি অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। শুভ সকাল জানাচ্ছি সবাইকে। তো সকালবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমার বেলকুনি বাগান থেকে। তার কারণ হচ্ছে আমার এই বেলকুনি বাগানটাতে এক টুকরো সবুজের অরণ্যে ঘেরা আমার সুখ সব কিছু এখানে। তো ঘুম থেকে ওঠার পরে যদি আমি বেলকুনিতে না আসি, আমার খুব বেশি বিরক্ত লাগে, মনে হয় আজ সারাটা দিন কি যেন মিসিং এরকম লাগে। সবুজ কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। তো আমি আমার গাছ, ফুল এগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার কাঠগোলাপ গাছে ফুল এসেছে, তবে কাঠগোলাপ গাছটা এখনও রুকা হয়নি, তো রোপণ করে দিব। আর আমার বেলকনিতে হচ্ছে পুঁইশাকগুলো এত বড় হয়েছে, তো আজকে ইচ্ছা আছে একটু কেটে ফেলবো। আর আমার মরিচ গাছেও কিন্তু ফুল এসেছে, প্লাস মরিচও এসেছে। আবার নতুন কিছু পুঁইশাকও রোপণ করেছে, ওগুলারও দেখলাম পাতাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। তো সব কিছু মিলিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করা আর কি, বেলকুনির আপডেটটাও দেওয়া আর কি। দেয়া তো হয় না বেলকুনির আপডেটটা। তো আমি হচ্ছে গাছপালা তেমন দেখাই না এখন আর, ঘরের কাজকর্ম, সংসারে সব কিছুই দেখাতে খুব বেশি ভালোবাসি। তো ভাবলাম যে আমি যেহেতু আমার এই এক টুকরো ছোটো বারান্দায় আমি একটু সবজি চাষ করেছি, তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে খুশির ভাগিদারটুকু করা আর কি। তো নিজের কাছেও ভালো লাগে, নিজের বেলকুনি থেকে শাকসবজি রোপণ করছি এবং সেগুলো কেটে প্রতিবেশীদেরকে দিতে পারছি, নিজেও খেতে পারছি। এর চেয়ে আনন্দের আমি আসলে মনে করি আর কিছুর দরকার নেই। এগুলোতে অনেক বেশি সুখ থাকে। যারা বেলকুনি বাগান করেন তারাই খুব ভালো করে জানেন আসলে। তো আমার ইনডোর গাছও ভালো লাগে, আবার আউটডোরের গাছও ভালো লাগে। তো যেতটুকু রোদ পায় অতটুকুতেই আমার আলহামদুলিল্লাহ শাক সবজির যে গাছগুলো হচ্ছে, আমি আবার রিসেন্ট কর্মী শাকও হচ্ছে কিছু রোপণ করেছি। তারপর আলুর শাক আছে না, মিষ্টি আলু এনেছিল, ওটা পানিতে রাখার পরে খুব গাছ উঠেছে, ওটাও রোপণ করে দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো যাই হোক, বেলকুনি নিয়ে অনেক কথাবার্তা হলো, চলুন ভিডিওতে ফেরা যাক। আজকে খুব তাড়াহুড়া করে কাজ করছি, তার কারণ হচ্ছে আমার মেয়ের বা ছেলের স্কুলে আজকে হচ্ছে ছুটির 30 মিনিট আগে আমাকে যেতে হবে। তার কারণ ওদের হচ্ছে ধারাবাহিক যে 25 মার্কের যে একটা পরীক্ষা হয়, ক্লাস টেস্ট, তো ওটার হচ্ছে আজকে খাতা দেখাবে। তো ওদেরকে হচ্ছে বাসায় এইসব খাতা দেখতে দেয় না, এই স্কুলে আর কি, আমাদের নেভির স্কুলগুলোতে। তো স্কুলে গিয়ে দেখে টেকে তারপরে আসতে হয়। তো খুব প্যারার উপর আছি, কেননা ছেলের একটাই, মেয়ের একটাই। মেয়ের হচ্ছে সকালে, আবার ছেলের হচ্ছে দুপুরে। বুঝতেই পারছেন কি প্যারার উপরে আছে। তো তাড়াহুড়া করে হচ্ছে ঘরের এই কাজগুলো ছাড়ছি, আবার হচ্ছে মেয়েকে নিয়ে এসে ছেলেকে স্কুলে দিব। দিয়ে আসার পরে হচ্ছে একটু আরএফএল বেস্ট বাইয়ে যাব, কি দেখলাম না দেখলাম, কি কিনেছি সব কিছুই আজকের ব্লগটাতে থাকছে। অবশ্যই স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন, আদারওয়াইজ কিন্তু মিস করে ফেলবেন। আচ্ছা, এখন তো অনেকেই দেখতেছি খুব দামি দামি কাচের জার কিনে কিচেন সাজাচ্ছেন, তবে আমার আসলে সব কিছু ওভাবে খরচ করতে এখন আর ইচ্ছেও করে না, কারণ আমি এখন অনেক বেশি খুব ফকিরের অবস্থায় আছি, এক কথায় বলতে পারেন। তার কারণ স্বর্ণ গয়না আরও আপজাপ অনেক কিছু কিনে না, হাতের অবস্থা খুবই খারাপ। তবুও নিজেকে কন্ট্রোলে রেখেছি, কেননা একটু যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আসলে পথে বসতে হবে, এরকম আর কি আমার অবস্থাটা। এটা হচ্ছে আমার মতবিরোধ, জাস্ট ফান, কেউ নেগেটিভভাবে নেবেন না। আমার মনের মধ্যে মনে হয় যে আমি যে এরকম কেনাকাটা করি, কিছুদিন পরে মনে হবে কি আমি ফকির হতে আর বেশি দিন নাই, এটা আর কি। তো যাই হোক, আমি হচ্ছে আমার যে বিস্কুট, চানাচুর বা কিছু হচ্ছে মশলাপাতি দেখেছেন, এগুলো আসলে সংসারের জন্য লাগতো, আর এগুলো কিন্তু আমাদের নিত্যসঙ্গী একদম
লাগে, তো ওই জিনিসগুলো আনা হয়েছে, ওগুলো রিফিল করার প্রয়োজন ছিল। যেসব জারে আমি রিফিলের জিনিসপত্র রাখি ওইসব জারগুলো হচ্ছে সবগুলাতে একদম ভরাট করা আছে। তো এখন এগুলো যেহেতু নতুন নিয়ে এসেছে, এগুলো ভাবলাম কোথায় রাখবো। তো আমার যে কিচেনের যে বড় বড় কন্টেনারগুলো আমি একদম বিয়ের পরপর নিয়েছিলাম রেশনের আইটেমগুলো রাখার জন্য, ওই কন্টেনারগুলোও দেখলাম ফাঁকা। তো ভাবলাম ওগুলো নিয়ে আমি হচ্ছে জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখি, অর্গানাইজ করা থাকলো। আপনারা আসলে যারা নতুন সংসারে করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু বড় বড় কন্টেনারগুলো কিনে অনেক কিছু একসাথে রেখে আপনারা কিন্তু মানে কিচেনটাকে অর্গানাইজ করে রাখতে পারেন। আর দেখতেও কিন্তু স্মার্ট এবং লুকিং গর্জিয়াস লাগে আমার কাছে যেটা মনে হয়। প্লাস্টিকের জিনিস বর্জন করা ভালো, তবে আমাদের বাংলাদেশের মধ্যে কয়জনই আছে যে প্লাস্টিকের জিনিস ছাড়াই আছে বলেন তো? বড় বড় লোক যারা মানে বড় লোক তাদের বাসায় দেখবেন বেশিরভাগই প্লাস্টিকের জিনিস, যেমন ট্যাংয়ের যে বয়মগুলা, তারপর বড় বড় ওটসের বয়মগুলো, এগুলোতেই দেখবেন বেশিরভাগ জিনিসপত্র রাখে। আমরা যারা মধ্যবিত্ত আছি তারাই দেখবেন যে কি খুব শৌখিনভাবে থাকতে খুব বেশি পছন্দ করি। অ্যাটলিস্ট এটা আমার কেন জানি খুব বেশি মনে হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমি মনে করি বেশি বেশি টাকা দিয়ে ওই যে দামি দামি কাঁচের জারগুলো না কিনে আপনারা হচ্ছে নর্মাল কন্টেনারগুলো নিয়ে ফেলতে পারেন 400 500 600 এরকম টাকা দিয়ে। তাহলে আমি মনে করি একসাথে অনেক কিছু রাখতে পারবেন। আর একটা কন্টেনার কিনলে আপনি যদি টিকিয়ে রাখতে পারেন তাহলে যুগ যুগ বছর চলে যায়। আমার আজকে 14-15 বছর চলে, তো আলহামদুলিল্লাহ এখন এগুলো আমার সঙ্গী আছে। বিয়ের পরপরই হচ্ছে নতুন যখন কেনাকাটা করতে গিয়েছিলাম, প্রথমে RFL বেস্ট বাই গিয়েছিলাম, আর অনেক কিছু একসাথে কিনেছিলাম নতুন সংসারের জন্য। তো ওই দিনগুলো আসলে সেদিন মনে পড়ে গিয়েছিল, নতুন সংসার যে শুরু করেছিলাম তখনকার সময়গুলা। তো কন্টেনারগুলো আসলে ওই সময় কেনাতে এখন এত উপকার হয়েছে। এখন আসলে বাজার সদাইগুলো গুছিয়ে আমি হচ্ছে কিচেনের কাউন্টারে যে নিচের যে জায়গাটা আছে ওই পোর্শনটাতে হচ্ছে আমি একটা কন্টেনারের উপর আরেকটা কন্টেনার রেখে সুন্দর করে হচ্ছে আমার কিচেনটাকে অর্গানাইজ করে রাখি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, কালারফুল। তারপর জিনিসটা হচ্ছে কি রাখছেন ওই জিনিসটাতে বাইরে থেকেও দেখা যায়। তো যাই হোক, কিচেনের বাজার সদাইয়ের কাজকর্ম করার পরে আমার কিচেনটা খুব বেশি একদম মেসি হয়েছিল, মানে ধুলাবালিতে ভরা ছিল একদম। কিচেনটাকেও নিট অ্যান্ড ক্লিন করার পরে বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছিল এক বয়ম। তো চকলেটগুলো ভাবলাম যে জারে রিফিল করে রাখি, একটা কাঁচের জারে। তো আড়ং থেকে কেনা এই কাঁচের জারটাতে আমি হচ্ছে সবসময় হচ্ছে বাদাম, কিশমিশ, চকলেটটাই বেশিরভাগ রাখা হয় বাচ্চাদের জন্য। ওরা যখন পড়ালেখা করতে চায় না, ওই চকলেটের লোভ দেখিয়ে দেখিয়ে ওদেরকে হচ্ছে একটু পড়ালেখা করানো আর কি। মানে আসলে বাচ্চাদেরকে এখন মানুষ করা অনেক বেশি টাফ। আগে আমার মারা যখন একটু বকা দিত বা চোখ গোড়াইতো বা বড় গলা একটা কথা বলতো, ভয়ে আসলে আমরা একশের হয়ে যেতাম। তো এখনকার বাচ্চারা আসলে এত বেশি খারাপ, কি বলবো, চোখ গোড়ালেও আসলে হয় না। তো এই যে এই জিনিসপত্র লোভ দেখিয়ে দেখিয়ে ওদেরকে পড়াইতে হয়। এখনকার বাচ্চারা আসলে যুগের চেয়েও খুব ফাস্ট হয়ে গিয়েছে, যেই যুগটা যাচ্ছে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে কিচেনে টুকটাক হালকা পাতলা কাজ শেষ করে আমরা হচ্ছে নাস্তা পানি খেয়ে আমার ছেলে আর আমি হচ্ছে একসাথে চলে এসেছিলাম স্কুলে। ছেলেকে হচ্ছে ক্লাসরুমে বসিয়ে মেয়ের হচ্ছে খাতা টাতা চেক করে এখন মেয়েকে নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে খুব তাড়াহুড়া করে হচ্ছে অফ ক্যামেরা আমি রান্নাবান্না আর ঘর গোছানোটা সেরে নিব, ওটার আজকে শেয়ার করব না। আজকে খুব ইচ্ছে হলো ক্যামেরাটা অন করে আপনাদের সাথে হচ্ছে আমাদের নৌবাহিনীর যে স্কুল আছে সেটা একটু শেয়ার করি। তো মেয়েকে নিয়ে আসছিলাম আর হচ্ছে স্কুলটা একটু শেয়ার করলাম। সেরকম করে আসলে শেয়ার করার তো কিছু নেই, আসছি ডেইলি ব্লগ, সেই জন্য আসলে একটু করে ক্যাপচার করা আর আপনাদের সাথে শেয়ার করা। আসলে পরিবেশটা এত ভালো যে স্কুলে দেওয়ার পরে আমার নিজেরই মন মানসিকতা খুব ভালো লাগে। তো আমার মেয়ে আর আমি হচ্ছে খুব আনন্দ ফুর্তি করছি আর হচ্ছে অনেক গল্প আড্ডা করছি মেয়ের সাথে। মা মেয়ে খুব মিল আমরা, তো দুজনে মিলে একসাথে হচ্ছে গল্প করতে করতে হালকা একটু বৃষ্টি পড়ছিল, তো বাসায় চলে এসেছি। আর আমার মেয়ে খালি আমাকে বলে যে আম্মু তুমি খালি ভিডিওই করো, খালি ভিডিওই করো। তো যাই হোক, আসলে ডেইলি ব্লগ যারা ব্লগার তাদের আসলে ভিডিও ছাড়া আর কিছুই নাই। তো এই আর কি কথা। তো মেয়ের কথা খুব হাসছিলাম আর চুপ করেছিলাম, মানে ওর কথা হচ্ছে ওকে নিয়ে আমি গল্প আড্ডা করি, আমি যাতে ভিডিওটা না করি। তো বাসায় আসার পরে হচ্ছে গাছের ওই পুঁই শাকগুলা ছিঁড়ে আমি হচ্ছে একটা বড় ঝাঁকিতে নিয়েছি, আমার গাছের পুঁই শাক যা ছিল সব হচ্ছে কেটে ফেলছি। তো এগুলা হচ্ছে আজকে ইলিশ মাছের মাথার লেজ দিয়ে হচ্ছে আলু দিয়ে মাখা মাখা একটা ঝোল করব, খুব মজা লাগবে তাই না? নিজের গাছের সবজি আসলে এটাই হচ্ছে অনেক কিছু, সার ফরমালিন কোনো কিছু নেই, একদম তরতাজা ফ্রেশ একদম। পাশের বাসার ভাবিকেও দিয়েছে আর আমি নিজেও হচ্ছে একটু রান্না করব আর কি। তো ওগুলা শেয়ার টেয়ার করা হয়নি, খুব ঝোঁক উঠেছে একটু RFL-এ যাই। মোট কথা হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম, খুব ক্রেভিং উঠেছে যে না আমিও দেখে আসি তো RFL-এ এই জিনিসটা এসেছে কিনা। মানে 300 টাকা নিয়ে আমি গিয়েছিলাম, যেটা সত্যি
সত্যি কথা ওই জিনিসটা হচ্ছে আমি পেলে আমি নিয়ে চলে আসবো। ও আল্লাহ, আমি দেখি মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ছেলে তো নেই, তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করে হচ্ছে আমি 12টার মধ্যে দৌড় মেরেছি। তো আমি গিয়েছিও, তবে আরএফএলে গিয়ে আমার চোখ এমন পরিমাণ ছানা বড়া হয়ে গিয়েছে, এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে যা দেখার মতো। আমার একটা জিনিস এরকম হয়েছে যে যখন আমি টাকা কম নিয়ে যাই তখন খুব সুন্দর সুন্দর কালেকশন আসে, আর মানে একদম দেখার মতো, যেগুলো হচ্ছে অনলাইনে দেখি বা অনেক দাম, বাট আরএফএলে গেলে তো দেখা যায় কি দামটা তুলনামূলক একটু যদি মানে অনলাইনের চেয়ে একটু কম আছে, তবে মনে করি চোখের সামনে দেখে শুনে নেওয়াটা অনেক বেশি ভালো। তো সেদিন এরকম হয়েছে যে টাকা কম নিয়েছি বিদায় মনে হয় এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই যে ফুলগুলো অনলাইনে এত দেখেছি আমি, রাবারের, এগুলো হচ্ছে চায়না আর কি, আমার এত বেশি লোভ লেগেছে। এক একটা স্টিক আসলে 500-600 এরকম ছিল। মনস্টারের যে একটা বাইন দেখেছেন ওটা হচ্ছে 485 টাকা করেছিল, আমার এত ইচ্ছে করছে ওইটা নিয়ে। আর এই শো পিসটা আমার কালেকশনে রাখার খুব ইচ্ছা, ইনশাল্লাহ নিয়ে নিব আসলে। আর এই বাসায় নিচ্ছি না কারণ আমার এই কোয়ার্টারের বাসায়, তার কারণ হচ্ছে মানে আমি এই বাসাটাকে আসলে যতই সাজাই রুচিসম্মত হয় না, জাস্ট একটাই কারণ, ফ্লোরের কারণে কোনো কিছু ফুটে না। তো এরকম হতে পারে, আমি কিনে রেখে দিব। আমি ইনশাল্লাহ কোয়ার্টার ছাড়ার পরে যখন ভালো আরেকটা বাসায় উঠবো তখন ইনশাল্লাহ ইচ্ছা আছে টাইলস টুইস করা বাসায় উঠবো। নিজের বাসা তো আসলে হবেও না, আর ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে হবে, দোয়াই রাখবেন। তখন হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করে রাখি, ইনশাল্লাহ সাজাবো, আল্লাহ যদি সেই তৌফিক দিয়ে রাখে আমাকে আর কি। তো যাই হোক, সামনেই যেহেতু কোরবানির ঈদ, তো আমি হচ্ছে একটু চুলা, ব্লেন্ডার, রাইস কুকার, আর যেহেতু গরম পড়ে কিছু ফ্যান আপনাদের সাথে শেয়ার করছি। আমার উইশ লিস্টে একটা চুলা নেওয়ার খুব ইচ্ছা, একদম যেগুলো হচ্ছে 11,000-12,000 টাকা। তো আমি আরএফএলে এসে আসলে দেখে যাই, ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার নেক্সট পেমেন্ট যেটা আসবে ওটা দিয়ে হয়তো বা আমি একটা চুলা কিনতে পারি। আল্লাহ আমার সেই মনের আশাটা পূরণ করক। জানি না আসলে আশা কখনোই আমি দেখি না, তবে স্বপ্ন দেখা ভালো, যদি আল্লাহ সেটা আমার পূরণ করে আর কি। আমি এমনভাবেই স্বপ্ন দেখি যাতে এই স্বপ্নগুলো আমি বাস্তবায়নে রূপান্তর করতে পারি, এই আর কি। চুলাগুলোর প্রথমে একটু প্রাইস দেখিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে একটু পুরাটা শেয়ার করছি আর কি চুলাগুলা। আর ব্লেন্ডারগুলোর প্রাইস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আরএফএলে নতুন নতুন অনেক ধরনের প্লেট এসেছে, তো ভাবলাম যে এগুলো একটু হাতে ধরে ধরে দেখি। আর আমি যখনই যা শেয়ার করি আমার আপুরা কিন্তু খুব বেশি মানে কমেন্ট করে থাকেন যে আপু এই জিনিসটা প্রাইস কত, ওই জিনিসটা প্রাইস কত। তো নো টেনশন, আমি চেষ্টা করেছি আমার কষ্ট হলেও ভিডিও করার পাশাপাশি জিনিসটা ধরবো, ধরার সাথে সাথে আপনাদেরকে হচ্ছে একটু প্রাইসটাও দেখিয়ে দিব, এই আর কি। এই প্লেটটা আমার এত মনে ধরেছে, তবে ওই যে আমার আসলে এই প্লেটটা নেওয়ার কোনো ইচ্ছাই নাই, যে জিনিসটা নিব আর কি সেটার জন্য গিয়েছিলাম, তবে ওই জিনিসটা পাইনি। তবে ওই জিনিসটার বদলতে আরেকটা জিনিস নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওর লাস্ট প্রান্ত পর্যন্ত থাকতে হবে, এই আর কি। এই প্লেটগুলো কেমন লাগে জানি না, লাল আর এই যে নীল কালারের, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এক একটা প্লেট মনে হয় 300-350 টাকার কাছাকাছি। তো যারা হচ্ছে কাচের প্লেট ইউজ করতে ভয় পান, আমি মনে করি নির্দ্বিধায় আরএফএল বেস্ট বাইয়ে গিয়ে মেলামাইনের এই প্লেটগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন। আর বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো টেনশনই নেই, ভারীর মধ্যে আসলে এগুলো ভাঙবেও না পড়লে, আমি মনে করি দাম যেমন কাজও তেমন। আর এই প্লেটটা হচ্ছে এত ভাইরাল, কি বলবো, সেদিন চাইলে আমি নিয়ে ফেলতে পারতাম, তবে কেন জানি না, ওই যে আমার টাকা ছিল না, সেই জন্য। আমার ইনশাল্লাহ ইচ্ছে আছে আমি সামনে আবারও যাব, গেলে যদি কিনতে পারি তাহলে আবারও হচ্ছে নিজেকে সান্ত্বনা দেব, এই আর কি। তো এখানে অনেক ধরনের ভ্যারাইটির প্লেট ছিল, তো খুব ভালো লাগছিল। আর এই বাটিগুলো আসলে দেখতেই কিউট, তবে আমার ওই যে মনে ধরছিল না, সেই জন্য হয়তো বা নেওয়া হয়নি। তো যাদের মনে ধরে তারা যদি চট্টগ্রামের এই ইপিজেড বা ফিরিপোর্টের এই কাছাকাছি থেকে থাকেন বা বন্দরটিলার এদিকে, তারা অবশ্যই হচ্ছে ইপিজেড শাখার যে এই আরএফএল বেস বাইটা আছে এখানে ঢু মেরে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে। এই যে এখানে যে পাতা শেপের যে নৌকার মতো বাটিগুলা, এগুলো এত সুন্দর, কি বলবো, নুডলস সার্ভ করলে খুব ভালো লাগবে দেখতে, এই যে রোজ লিপ ববল আর কি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই বাটিটা কি কিউট, কি বলবো। তো আপনারা দেখেন, আর আমি হচ্ছে প্রাইসগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
এই মুহূর্তে কে বা কারা এসেছেন তা কিন্তু আমি জানি না, তবে আপনারা যে বাজারে এই পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। আর এতে করে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি ইজিলি কিন্তু দেখে নিতে পারবেন। আর ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা পোষণ করতে পারেন। আপনার মূল্যবান মতামতটা বা আপনাদের কমেন্টগুলো আমার কাছে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি আমি বলবো। আর আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেক ইন্সপায়ারও জাগায় নেক্সট টাইম আর একটা কন্টেন্ট বানানোর জন্য। তো মানে নির্দ্বিধায় একটু কমেন্ট করবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আর কি। অনেক রিকোয়েস্ট করা হলো। আর আমি হচ্ছে এই যে ছোটো ছোটো যে বাটিগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোরই আমি প্রাইস দেখিয়ে দিয়েছি, যা যা মডেল এসেছে আর কি। আর কাচের কিছু এই যে বল এগুলো নিচে ছিল, বাট এগুলো হচ্ছে আমার ধরতে খুব বেশি ভয় লাগছিল। তো আমি হচ্ছে যে বলটার জন্য গিয়েছিলাম সেটা আমি খুঁজছিলাম। আচ্ছা, এই লেমনের এই বাটিটা কার কেমন লাগে জানি না, তবে আমার বেশ ভালো লেগেছে। লেমনের এই টাইপের সিরামিকের বাটিগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট যেগুলো অনলাইনে এত বেশি ভাইরাল, এত বেশি হাই প্রাইস কি বলবো। তো একবার ভাবছি নিব, আবার বলে না থাক, যেটা নিতে এসেছি ওইটার মধ্যে হচ্ছে একটা জিনিস নিয়ে যাব, আমি অন্য কোনো দিকে আর তাকাবো না। এখানে যে কাচের জারগুলো, এই উডেন ঢাকনা আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। কিন্তু এত প্রাইস কেন বলেন তো? একটা জার 500 টাকা, মানে 500 টাকার কাছাকাছি। আমার এত অন্তরা লাগছে কি বলবো। যদি 250 টাকা হতো দ্যাটস ইট, বাট 500 টাকা, এটা একটু গায়ে লেগে যাচ্ছে না বলেন তো? কাচের জারগুলো ধরছি আর আমি খালি বুক ধরপড় করছি আর আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ভাঙ্গিস না, আল্লাহ ভাঙ্গিস না, এরকম আর কি। না হলে তো আমাকে এখন ড্যামারেজ দিতে হবে। আপনাদের জন্য এত পরিমাণ কষ্ট করে একটা ভিডিও করে আপনারা যদি একটা ভিডিওতে লাইকই না দেন তাহলে কীভাবে হয় বলেন তো? আর যদি সাবস্ক্রাইব তো পাও না আমি, তাই না? তো প্লিজ আমি আমার কষ্টের দিকটা তাকিয়ে হলেও কিন্তু লাইক সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আমি পাওনা আছে। আর অবশ্যই কিন্তু শেয়ারটা করে রাখতে পারেন আপনজনদের সাথে, কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন, তারাও একটু উপকৃত হলো। আর বাসার কাছে যে আরএফএল মানে বেস্ট বাই আছে, অবশ্যই ঢু মেরে আসবেন। কিনুন আর না কিনুন, ঘুরে আসতে দোষ কি বলেন তো? দেখবেন মেয়ে মানুষ কিনুন আর না কিনেন, একটু যদি ঘুরে আসতে পারেন কী যে শান্তি লাগে কি বলবো। মানসিক একটা রিফ্রেশমেন্ট আর কি, সরি। দেখা যায় কি এইগুলা দেখলে বা হাতে ধরলে খুব বেশি শান্তি লাগে। কেনাটা আসলে বড় কথা না, এই যে আমি একটু ঘুরেছি বা দেখেছি, জিনিসটা দেখেছি, শান্তি লেগেছে অনেক। বা টার্গেট করে এসেছে যে এই জিনিসটা নিব, ওই জিনিসটা নিব, এই আর কি। কাঁচের জারগুলা এক একটা এক এক ডিজাইনের, দামটাও হচ্ছে এক এক রকম। তবে এই ছোটো জারগুলার এত বেশি দাম লাগিয়ে রেখেছে, 100 টাকা দিয়ে একটা সময় 3টা সেট কিনেছিলাম, আর এখন অনেক দাম। আর এই জিনিসটা মনে হয় এত বেশি ভাইরাল, এই যে উডেন ঢাকনাওয়ালা মশলাপাতির জারটা। তবে দেখতে সুন্দর, তবে মশলাপাতি রাখলে কিন্তু বাতাস ঢুকবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। যারা অনেক বেশি কফি লাভার, অনেক বেশি চা লাভার, বেশি বেশি চা খেতে পছন্দ করেন, পানি, এরা চাইলে কিন্তু এই বড় বড় মগগুলা কালেকশানে রাখতে পারেন। আমার কাছে অত বেশি ভালো লাগে না ওগুলা, জাস্ট ভিডিও পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। সুন্দর সুন্দর কিছু কাপ, তারপর হচ্ছে মগ এসেছে, সেগুলো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই ছোট কাপগুলো তো সবসময়ই থাকে, তবে 200 টাকা কেন বলেন তো এটার দাম? 100 টাকা বা 80 টাকা হলে কি ক্ষতি হয়ে যেত? যাই হোক, ওনাদেরকে বললে বলে এটা নাকি চাইনিজ প্রোডাক্ট। তো যাই হোক, এখানে কিছু গ্লাসও ছিল রেগুলার ইউজের জন্য এবং হচ্ছে মেহমানদারিতে আপ্যায়ন করার জন্য। তো আমি সবগুলোর একটু প্রাইস দেখছিলাম। কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন, মানে আরএফএলের এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনি সেট মিলিয়েও নিতে পারবেন, এই আর কি। আর এই কাপ সেটও তো এত বেশি ভাইরাল কি বলবো, অনলাইনে আমি অনেককে দেখেছি এটা কিনতে। তবে আমার কেন জানি এই ধরনের কাপ টাপ এগুলো আমার একদমই মনে ধরে না। আমার নেশা হয়ে গিয়েছে ওই যে একটু ফেন্সি টাইপের কাপগুলো আর কি। আর এখানে হচ্ছে ওয়াটার বোতল দেখছিলাম আমি আমার নুসাইবা মামুনির জন্য। তবে নুসাইবা যেটা চেয়েছিল সেটা এখানে ছিল না। ও খুব মানে ওর কোন ক্লাসমেটের কাছে দেখেছিল, ওর বান্ধবীর কাছে, তো ওইটা খুঁজতে এসেছিল সে। তবে সে এটা পায়নি দেখে তার মুড অফ। তবে এখানে কিছু চিরুনি দেখে আমার মেয়ে এত ফিদা হয়ে গিয়েছে, বারবার আমাকে বলছিল আম্মু ওইটা, আম্মু ওইটা। বাট ওকে কে বুঝাবে যে ও মায়ের কাছে টাকা পয়সা তেমন নেই।
এই আর কি। এগুলো হচ্ছে কয়েন ব্যাগ, আমার কাছে যেরকম মনে হয়েছে এত এত কিউট কি বলবো। আর এগুলো হচ্ছে চাবির রিং, মানে হোল্ডার আর কি, খুব সুন্দর তাই না বলেন তো? একদম পিন্টারেস্টি অ্যাস্থেটিক টাইপের। যারা এইসব ধরনের জিনিস কালেকশানে রাখতে চান বা ব্যবহার করতে চান তারা অবশ্যই একবার হলেও কিন্তু আরএফএল বেস্ট বাই ঢু মেরে আসতে পারেন। আমাদের বাসার কাছের এই আরএফএল বেস্ট বাইটাতে কি বলবো, এত কালেকশন মার্শাল্লাহ, সবসময় নিত্য নতুন কালেকশন কিন্তু আনার উপরেই থাকে ওনারা। তো এখানে হচ্ছে পুরা আরএফএল বেস্ট বাইটা আমি ঘুরেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি, কেননা আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব বেশি পছন্দ করেন, এই জন্য কষ্টটা আসলে গায়েও লাগে না, আমারও ইচ্ছে করে যে না আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। এই আমার প্রিভিয়াস ব্লগটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, আমি আসলে বলার কোনো অপেক্ষাই রাখতে পারছি না। আসলে আপনাদের সকলের কাছে রইল মন থেকে অনেক কৃতজ্ঞতার ভালোবাসা। তো আপনারা হচ্ছে কমেন্টে বলেছিলেন আমি কোন ব্রেসলাইটটা নিয়েছি গোল্ডের। ইনশাল্লাহ এই ভিডিওটা হচ্ছে আমি দিয়েছি, তার কারণ হচ্ছে আমি আমার মায়ের বাসায় ছিলাম, তার কারণ হচ্ছে আমার বাসায় একটু মেহমানও ছিল, আমার ছেলে মেয়ে দুটোটাই অসুস্থ, যার কারণে আমি ওই ভিডিওটা একটু সুন্দর করে যে করার কথা সেটা আমি করতে পারিনি। আমি যেহেতু নিয়ত করেছি আমি ওইভাবে করব, ওই ভিডিওটা আমি ওইভাবেই করার ইচ্ছা, তো ওইটা যদি আমি ফুলফিল না করতে পারি তার কারণ হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করার মতো ছিল না দেখে আমি শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সটের ব্লগটা কিন্তু খুব আকর্ষণীয় হতে যাচ্ছে, আর অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলবেন না আমি কোন ব্রেসলাইটটা কিনেছি। খুব ধামাকা নিয়ে আমি নেক্সট ভিডিওটাতে কিন্তু হাজির হব। তবে হ্যাঁ, এই ভিডিওটাও কিন্তু ধামাকা কম যে তা না, আপনারা হচ্ছে আরএফএলের এইসব ব্লগগুলো খুব পছন্দ করেন, আমার কষ্ট হলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। শোপিসের এই সেকশনে আসলে আমার চোখ সবসময় আটকে থাকে ফুল শোপিস সব কিছুর দিকে। গোল্ডেনের এই প্লেটগুলা 200 টাকা করে যেগুলো ছিল ওগুলো হচ্ছে রামাদান উপলক্ষে, আপনি চাইলে কিন্তু খেজুর রেখে বা বাদাম রেখে একটু সার্ভ করতে পারেন, অনেকে শোপিস হিসেবে ইউজ করে। তো প্লেটটা হচ্ছে ইচ্ছা আছে আমার কালেকশানে রাখার। তো ওই যে বললাম আমি বাজেট নিয়ে যাইনি, আর আমি হচ্ছে রিসেন্ট আবারও ফেন্সি কিছু হচ্ছে প্লেট কিনে ফেলেছি। নেক্সট ব্লগগুলোতে হয়তো বাস্তি দিলে দেখবেন আপনারা, শেয়ার করবো ইনশাল্লাহ। আমি যা কিনি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে, আমার খুব বেশি ভালো লাগে, এটা কিন্তু সত্যি কথা। আপনাদেরকে যে লোভ বা প্রলোভন দেখানোর জন্য এগুলা দেখানো তা না, আমার ভালো লাগে হয়তো বা শপিং করতে আমার সাধ্যের মধ্যে থেকে, আর চ্যানেল আছে বিধায় আমি শেয়ার করি আপনাদের সাথে। আপনারা কিন্তু আমি আবারও বলছি আপনারা আপনাদের সাধ্যের মধ্যে থেকে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন, বাড়তি আসলে ব্যয় না করাই ভালো। আমি অনেক সময় বাড়তি ব্যয়টা করে ফেলে, তখন কিন্তু আমার খুব বেশি পেরেশানিতে পড়তে হয়, এটা কিন্তু সত্যি কথা। মানসিক টেনশন খুব খারাপ একটা জিনিস আমি বলবো। এই জন্য যত পারেন ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন পরিবার নিয়ে, এটাই আমি চাই। তো আমি হচ্ছে নিচতলায় ঘুরে টুরে আমি হচ্ছে কিছু ননস্টিক ফ্রাই প্যান দেখছি বা ননস্টিক প্যান দেখছি, হাঁড়ি দেখছি, ওগুলোর দামও একটু শেয়ার করে দিয়েছি, যাতে রোজা যেহেতু আসছে আপনারা চাইলে একটা হাঁড়ি বা কোনো হাঁড়ি পাতিল যদি কালেকশানে রাখতে চান আরএফএল থেকে গিয়ে একটু প্রাইসটা দেখিয়ে দিয়েছি যাতে আন্দাজ করে রাখতে পারেন। আমারও একটা বড় হাঁড়ি কেনার ইচ্ছা ছিল, তবে এগুলো ছোট এই জন্য আর নেওয়া হয়নি বা টার্গেট করা হয়নি। ইনশাল্লাহ ইচ্ছা আছে বড় একটা হাঁড়ি কিনবো। আর দোতলায় উঠলে কি হয়, বড় যে আলমারিগুলো থাকে, তারপর কিচেনের যে ওয়ালের যে র্যাকগুলো থাকে বা কিচেনের যে প্লাস্টিকের বড় র্যাকগুলো থাকে এইগুলো এইখানে দেখা যায়। ওয়াশরুমের যে আইটেমগুলো থাকে বড় বল, বালতি, বেলচা, তারপর হচ্ছে আমাদের যে বেলকুনির যে গাছের টবগুলো সেগুলো এখানে মূলত এইখানে বেশি থাকে। তারপর চেয়ার, ডাইনিং টেবিল, বড় টুল, এগুলো মূলত হচ্ছে দোতলায় উঠিয়েছে আর কি। আর নিচতলায় হচ্ছে নর্মালি যে কিচেন অর্গানাইজারের জিনিসগুলা, তারপর হচ্ছে হোম ডেকোরের আইটেমগুলোই হচ্ছে নিচতলায় ওরা বেশি রাখে। আর অনেকে হচ্ছে অর্গানাইজ করার জন্য আর কি কিছু বক্স খোঁজেন, এই যে এখানে চাইলেই কিন্তু আপনারা হাতের নাগালে সব কিছু পেয়ে যাবেন। আরএফএল আসলে কি হয়, এক ছাদের নিচে আসলে সব কিছু খুঁজে পাওয়া যায়, আর দেখতেও ভালো লাগে, জিনিসগুলোও সুন্দর। তবে হ্যাঁ, ওই যে প্লাস্টিক ওটাই মাথায় রাখতে হয়। তবে আমি মনে করি সাধ্যের মধ্যে শপিং করার জন্য একমাত্র বেস্ট সলিউশন হচ্ছে আরএফএল বেস্ট বাই। মনে হচ্ছে আমি কোনো প্রমোশন ভিডিও করছি, যাই হোক আসলে এগুলো প্রমোশনের কিছুই নেই, ভালো লাগা ভালোবাসা থেকে আসলে
আসলে এই ব্লগগুলো করা আর আপনাদের সাথে শেয়ার করা, এই আর কি। তো এখানে হচ্ছে নতুন সংসারে যারা পাড়া দিয়েছেন তারা চাইলে আরএফএল বেস্ট বাইয়ে গিয়ে আসলে এই যে ডাইনিং টেবিল, তারপর হচ্ছে ওয়ার্ড্রপ, আলমারি এগুলো চাইলে নিতে পারেন। তো এখানে হচ্ছে মেয়ের কিছু পড়ার টেবিল দেখছিলাম, মেয়ের জন্য নিব। আর এখানে হচ্ছে পোর্টেবল যে টেবিলগুলো আছে সেগুলোও এখানে আছে, এই আর কি। তো যাই হোক, এখানে কিছু শু র্যাক, কিচেন র্যাক এগুলোও আছে, এগুলো একটু দেখছিলাম। তো এই যে আমার প্রায় হচ্ছে আরএফএলে ঘোরাঘুরি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক কিছুই হচ্ছে ভিডিও করেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। মেয়ের খুব মন খারাপ হয়ে গিয়েছিল, ওকে কেন আমি কিছু কিনে দিনে। পরে আসলে বাসায় গিয়ে ওকে একটু আচার আর চকলেট দিয়েছে, ও খুব খুশি হয়ে গিয়েছে, এই আর কি। তো ওই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মাত্র জিনিস, তো ওটা নিয়েই মূলত আমি ঘরে এসেছি। তো হাঁটতে হাঁটতে হচ্ছে দুইজনে মিলে একটু আইসক্রিম খেতে খেতে বাসায় এসেছি এই বৃষ্টি মৌখর দিনে আর কি। খুব খেতে ইচ্ছে করলো, ওইটা আসলে আর ক্যাপচার করা হয়নি। আর এখানে হচ্ছে ওই যে একটা বল কিনতে গিয়েছিলাম, যেহেতু সামনে হচ্ছে কোরবানির ঈদ, একটা বল লাগবে। তো ভাবলাম যে যেহেতু যেই বলটা নিতে গিয়েছে ওটা পাইনি, এটাই নিয়ে নিই। এটাও খুবই সুন্দর, এটার প্রাইসটা একটু শেয়ার করে দিয়েছে আপনাদের সাথে। যাই কিনে প্রাইস না দেখালে আপুরা আবার কমেন্টে এসে মেনশন দিতে থাকেন, এই জন্য প্রাইসটা দেখানো। আর এই বলটা কিন্তু সাইজ অনেক বড়, হয়তো ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আমার আরএফএল বেস্ট বাই থেকে মূলত কেনাকাটা। হয়তো বা একটা জিনিস, তবে হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি কাজের আমার জন্য। আর আমি যাই কিনি তাই আপনাদের সাথে শেয়ার করে, এই জন্য মূলত এটা শেয়ার করা। ভিডিওটার প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছে, আজ না ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।